হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারেস্ট প্রিপারেশন চ্যানেল। সো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে 31 জুলাই 2026 সালে নতুন নোটিশ এসেছে। কী ব্যাপারে সেটা আমরা দেখে নেব। বলছে রিগার্ডিং এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাডমিশন টু দ্য 2 year ডিএলএড কোর্স। মানে মোট কথা 2026-28 শিক্ষাবর্ষে যে ডিএলএড অ্যাডমিশনটা স্টার্ট হয়েছে রেগুলার মোডে, এখানে বায়োমেট্রিক ইনক্লুডেড থাকবে, রাইট? সেটার যে লাস্ট অ্যাডমিশন ডেট ছিল 31 জুলাই অবধি, সেটাকে বাড়িয়ে 7 আগস্ট অবধি করে দেওয়া হয়েছে। তো যারা এখনও অ্যাডমিশান নাওনি, অবশ্যই তোমরা চাইলে নিয়ে নিতে পারো অ্যাডমিশানটা। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু রেগুলার কোর্স, মানে সরকারি হোক বা বেসরকারি হোক, যেরকম সরকারিতে থেকে রেসিডেন্সিয়ালি থেকে পড়াশোনা করে কোর্স কমপ্লিট করতে হয়, দের ইজ আ ভেরি হাই প্রবাবিলিটি যে প্রাইভেট কলেজও একই রকমভাবে প্রক্রিয়াগুলো চালাবে। কারণ হচ্ছে, যেহেতু বায়োমেট্রিক স্টার্ট হয়েছে, সেহেতু স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স ছাড়া কিন্তু কোনো রকমভাবে কোর্সটা কমপ্লিট করা সম্ভবই নয়। আর একটা দারুণ মজার জিনিস, সেটা হচ্ছে কি, যদি কোনো কলেজ এই বায়োমেট্রিকটাকে যদি মানতে না চায় বা যদি ইমপ্লিমেন্ট না করে, তাহলে তার যে একটা গভর্নমেন্টের যে অনুমতি পেয়েছে সেটা কিন্তু তার বাতিল হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু ভীষণ ভেবে চিন্তে অবশ্যই অ্যাডমিশন নেবে তোমরা। এরকম কখনো ভাববে না কি যে আমি একসাথে রেগুলার মোডে বিএসসিও করে নেবো, মানে গ্র্যাজুয়েশন করে নেবো, তার সাথে আমি ডিএলএডটাও করে নেবো। এটা কিন্তু এবার থেকে হবে না, চাপে পড়ে যাবে। আর তবে একটা লুপহোল আছে এর মধ্যেও। লুপহোলটা হচ্ছে কি, যে ওপেন যে ইউনিভার্সিটিগুলো আছে গ্র্যাজুয়েশনের জন্য, সেগুলোতে তোমরা ট্রাই করতে পারো গ্র্যাজুয়েশনের জন্য। তবে ওখানে একটুখানি প্রবলেম আছে কি, যেহেতু আমাকে এখানে রেগুলার এক্সাম দিতে হবে, রাইট? রেগুলার আমাকে অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হবে, বায়োমেট্রিক আছে যেহেতু। এবার ধরো তোমাকে মাঝে মাঝে তো এক্সাম হবে, রাইট? যখন এক্সাম হবে আর কি ওপেন ইউনিভার্সিটিতে বা কলেজে, তোমাকে সেটার জন্য তোমার ডিএলএড কলেজে কিন্তু অ্যাবসেন্ট দেখাতে হবে। এবার সেটা যদি তোমার প্রবলেম ক্রিয়েট করে অ্যাডমিশনের আগে, সেটা ভেবে নেবে, ঠিক আছে? যদি ধরো যে ডিএলএডের এক্সাম আর কলেজের এক্সাম আর ওপেন ইউনিভার্সিটি এক্সাম আর মানে কোইনসাইড করে গেল, একই ডেটে পড়ে গেল দুটো, তাহলে কিন্তু চাপের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? তবে যারা একটু ভাবছো কি যে রিস্ক নিতে পারো, ঠিক আছে? এইটুকু রিস্ক নেওয়া যায় যদি প্রাইভেট কলেজ থাকে, তাহলে চেষ্টা করে দেখতে পারো। বাকিগুলো তোমরা যথেষ্টই বুদ্ধিমান, ঠিক আছে, বা বুদ্ধিমতী, ওইটুকু ম্যানেজ আই থিঙ্ক তোমরা করতে পারো। কারণ ওপেন জায়গাতে সব কিছু খোলাখুলি বলা সম্ভব নয়, বোঝা গেছে? যাই হোক, তো এটাই হলো মোদ্দা কথা। আর অবশ্যই ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে যদি আরও জানতে চাও, তাহলে এখানে দেখো ভিডিওগুলো পপ হচ্ছে, এখান থেকে দেখতে পারো। এছাড়াও যদি দেখতে চাও যে গভর্নমেন্ট কলেজ ভালো হবে না মানে ডিএলএড ক্ষেত্রে আর কি, নাকি প্রাইভেট কলেজ থেকে করলে বেশি বেটার হবে, সেটাও তোমরা এখান থেকে ডেলি সেকশন গিয়ে সম্পূর্ণ কিছু দেখে নিতে পারো। এছাড়াও যদি তোমরা সিটেট দিতে চাও, রাইট, কারণ তোমরা সিটেটের জন্য এলিজিবল হয়ে যাবে প্রবাবলি। আর তোমরা যদি প্রাইমারি টেট যেটা রয়েছে আর কি নেক্সটে হবে, সেগুলোর জন্য তোমরা যদি প্রিপেয়ার করে রাখতে চাও এই কলেজের করার মানে চলতে আর কি, সেগুলো তোমরা করে রাখতে পারো। সিডিপির একটা ফ্রি কোর্স আমি বানিয়েছি, রেজিস্ট্রেশন দিয়ে তোমরা দেখে নেবে, ঠিক আছে? এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। অল দ্য বেস্ট।